হাই স্টুডেন্ট, তোমরা যারা এবার ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার সোশিওলজির স্টুডেন্টরা আছো, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা সোশিওলজি ডিএসসি মানে অনার্স পেপার, মাইনর পেপার এবং যারা জেনারেল মানে এমডিসি পেপার নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তাদেরকে আজকে তোমাদের সিলেবাস আর মার্কস ডিভিশন, তোমাদের কয়েকটা সাজেস্টিভ প্রশ্ন আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আর সাজেশন প্রশ্নগুলো কিন্তু 100% কমন হতে চলেছে। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। কারণ তোমরা অবশ্যই জানো যে আমি কিন্তু সবাইকে প্রায় যারা আমাকে কমেন্ট করো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে কিন্তু আমি ফ্রিতে নোটস দিয়ে দিই। ঠিক আছে? তো আগে আমরা দেখে নেব যে এখানের যে সাজেশানের যে পোর্শনটা আছে, আমি কিন্তু এটার মুখে আর বলছি না, আমি মার্ক করে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। ঠিক আছে? যে এখান থেকে এই অবধি কিন্তু তোমাদের সাজেশান। ঠিক আছে? তো সাজেশানটা দেখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাজেশানের সমাজবিজ্ঞান, শৃঙ্খলা ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, 2 আছে সমাজবিজ্ঞান ও অন্যান্য সমাজবিজ্ঞান, 3 আছে মানব সমাজবিজ্ঞান। এগুলো হচ্ছে পয়েন্ট, ওর ভেতরে অনেক সাব পয়েন্টগুলো আছে, ওগুলো একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে? মার্কস ডিভিশন কিন্তু এখানে তোমাদের বিভাগ ক, খ, গ এভাবে আসে। ঠিক আছে? 15 নম্বরের 3টে আর খ বিভাগে 5 নম্বরের 6টা, এভাবে টোটাল কিন্তু তোমাদের 75 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে? আর মাইনর, এমডিসি আর যে ডিএসসি, এদের কিন্তু তোমাদের কিন্তু তিনজনের কিন্তু মানে অনার্স, জেনারেল আর মাইনর তোমাদের কিন্তু সেম সিলেবাস ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে? আর সিলেবাসের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, পরিচয়ক সমাজবিজ্ঞান। ঠিক আছে? তো আমরা 15 নম্বরের বা 10 নম্বরের কয়েকটা প্রশ্ন রেখেছি এবং তোমার 5 নম্বরের কয়েকটা আলাদা করে প্রশ্ন রেখেছি। তো তোমরা এই সিলেবাসের পোর্শনটা একটু স্ক্রিনশট করে নেওয়ার পরে তাহলে আমি প্রশ্নের মধ্যে চলে যাব। চলো তো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্ন কিন্তু সবাই তোমরা লিখে নেবে। আর ভিডিওটা শেষ হলে তোমরা কিন্তু আমাকে দেখার পরে কমেন্ট করতে পারো। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা আমার কাছে নোটস বা অ্যান্সার পেয়ে যাবে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই গ্রুপ থেকে তোমরা জয়েন হয়ে যাবে। গেলে আমাকে ওখানে তোমরা সরাসরি কোনো কোয়ারিজ থাকলেও ওখানে টেক্সট করতে পারো। তাছাড়া কোনো নোটসের দরকার হলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো। আর অন্য অন্য কোন সাবজেক্টের নোটস দরকার সেগুলো আমাকে কিন্তু তোমরা বলবে। ঠিক আছে? তো চলো আগে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো যে এটা হচ্ছে 10 নম্বর বা 15 নম্বরের জন্য বলছি, যে সমাজবিজ্ঞানের উত্থান এবং বিকাশ আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান এবং ব্যাপ্তি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, সমাজবিজ্ঞান যে একটি বিজ্ঞান তা তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে? 4 নম্বরের প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন আমি মার্ক করে দিচ্ছি। 5 নম্বর প্রশ্ন আছে যে সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃতত্ত্ব বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বরে আছে সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বরে আছে সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। 8 নম্বরে আছে সামাজিক পরিবর্তন কি, এই পরিবর্তনের 2টি উপাদান আলোচনা করো। আমি কিন্তু খুব ফাস্ট বলে যাচ্ছি, তোমরা কিন্তু যারা লিখছো তারা তো অবশ্যই ভালো, ভিডিওটা একটু পজ করে নিয়ে লিখবে। আর যারা লিখছো না, একটু কুড়েমি করছো, তারা কিন্তু একটু তোমার এই এটা কিন্তু করে নেবে, তোমার একটু স্ক্রিনশট করে নেবে অবশ্যই। এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি খুব শর্ট সাজেশান দিয়েছি, তো এই আর খুব ইম্পর্টেন্ট, এগুলো বাইরে আসবে না বললেই চলে। তো তোমরা কিন্তু এগুলো করবে, এগুলো কিন্তু বাদ দেওয়াই যাবে না। ঠিক আছে? তারপরে 8 নম্বরে দেখো যে সামাজিক পরিবর্তন কি, এই পরিবর্তনের 2টি উপাদান আলোচনা করো। 9 নম্বরে আছে সভ্যতা এবং সংস্কৃতির অর্থ কী, এই দুয়ের পার্থক্য, মানে এই সভ্যতা আর সংস্কৃতির পার্থক্যটা কী আছে এবং মানুষের জীবনে এটি কোনটা বেশি গুরুত্বপূর্ণ সভ্যতা আর সংস্কৃতির মধ্যে, সেটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। ঠিক আছে? তারপরে 10 নম্বর আছে সংস্কৃতি কী এবং এই সংস্কৃতির বিভিন্ন উপাদান গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে? 11 দাগে আছে একটি সামাজিক প্রতিষ্ঠানগুলি কীভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, এটা তোমাকে আলোচনা করতে বলছে। ঠিক আছে? 12 দাগে আছে একটি সংস্কৃতের অর্থ এবং ব্যক্তি বিশেষে তোমার এর ভূমিকা আলোচনা করো। 13 দাগে আছে
তোমার সামাজিক পরিবর্তন কি আর সামাজিক পরিবর্তনের প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই সামাজিক পরিবর্তনে প্রযুক্তির যে একটা ভূমিকা থাকে সমাজকে পরিবর্তন করতে গেলে সেটা কিন্তু তোমাকে এখানে আলোচনা করতে বলছে। 14 দাগে কী বলছে দেখো, সামাজিক পরিবর্তন কি, এই পরিবর্তনের জৈব উপাদানগুলো কী কী। 15 দাগে দেখো কি বলছে যে প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠী বলতে কী বোঝায়, এদের মধ্যে পার্থক্য লেখো। 16 দাগে বলছে সমিতি সংজ্ঞায়িত করো, মানে সমিতিটা কী সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলছে। জনসমাজ ও সমিতির মধ্যে পার্থক্য বলো এবং কেন আধুনিক সমাজে সমিতির ওপর নির্ভরশীল এবং সেটা আলোচনা করতে বলছে। ঠিক আছে, 17 দাগে বলছে, 17 দাগটা একটু ভালো করে খেয়াল করো যে সমাজ কী, সম্প্রদায় কী এবং সমিতির মধ্যে এটার পার্থক্য লেখো। তারপরে 18 দাগে বলছে যৌথ পরিবার কী, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের অবক্ষয়ের কারণ, মানে যৌথ পরিবার কেন ভেঙে যায়। ঠিক আছে, যারা যৌথ পরিবার থেকে বিলং করো তারা তো অবশ্যই জানো কী করে যৌথ পরিবার ভেঙে যায়। ঠিক আছে, আমিও একটা যৌথ পরিবারের বা ছেলে আর কি। তো 19 দাগে বলছে মার্ক্সবাদী সামাজিক পরিবর্তনের তত্ত্ব আলোচনা করো। মার্ক্সবাদী সামাজিক পরিবর্তনের তত্ত্ব আলোচনা করো। 20 দাগে বলছে যে সমিতি সংজ্ঞায়িত করো। সমিতিটা কী সেটাকে তোমাকে বর্ণনা করতে বলছে। আধুনিক সমাজ কেন সমিতির ওপর নির্ভরশীল তা কিন্তু উল্লেখ করো। এখানে একটা জিনিস, আমি এই প্রশ্নগুলো যে সাধু ভাষায় আর কি লিখেছি আর কি, তো তোমাদের কিন্তু যখন প্রশ্ন করবে এরকমই ভাষায় প্রশ্ন করে, কিন্তু যদি একটু উল্টে পাল্টে দেয় তোমরা কিন্তু ঘাবড়াবে না, সোজা সেই সেম প্রশ্নটাই অ্যান্সার করে আসবে, ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি একটু বুঝে শুনে অ্যান্সার করে আসবে, এমনি তোমরা কোনো সমস্যা নেই। বা যারা বিএ জেনারেল আছো তারা তো এমনি পাস করে যাবে একটু পড়াশোনা করলেই, আর যারা অনার্স আছো তোমরাও কোনো চাপ নেবে না। ঠিক আছে, তো চলো 21 দাগের প্রশ্নটা কী বলছে দেখো, একটি সামাজিক গোষ্ঠী কী, বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীগুলি আলোচনা করো। 22 দাগে বলছে একটি পরিবার কী, পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। 23 দাগে বলছে ঐতিহ্যগত পরিবার এবং আধুনিক পরিবারের মধ্যে পার্থক্য কী আলোচনা করো। ঠিক আছে, তারপরে বলছে 23 দাগে ঐতিহ্যগত পরিবার এবং আধুনিক পরিবারের পার্থক্যগুলো লেখো। 24 দাগে বলছে একটি পরিবার কী, আধুনিক পরিবার কেন ভেঙে পড়ে, যুক্তিসহ আলোচনা করো। আধুনিক পরিবারগুলো কেন ভেঙে যায়। ঠিক আছে, মানুষ যত আধুনিক হচ্ছে তত আর কিন্তু একসাথে থাকতে যায় না, হ্যাঁ, সংসার ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে শহর অঞ্চলেগুলো দেখবে। তারপরে বলছে দেখো 25 দাগে যে সামাজিক নিয়ন্ত্রণ কী, এর প্রক্রিয়াগুলো আলোচনা করো। ঠিক আছে, পর্যালোচনা করো। 26 দাগে বলছে সামাজিক নিয়ন্ত্রণ কী, ধর্ম শিক্ষার ভূমিকা সামাজিক নিয়ন্ত্রণে কীভাবে তোমার প্রক্রিয়া হিসাবে ভূমিকা পালন করে সেটা আলোচনা করো। এবার এগুলো সব কিন্তু বলেছিলাম 15 নাম্বার আর তোমার 10 নাম্বার বা 20 নাম্বার যাই আসুক, তোমাকে কিন্তু এই প্রশ্ন কিন্তু সেইভাবে তৈরি করতে হবে, এবং এর নোটস কিন্তু তোমরা যারা বই কিনেছো তারা তো বইয়ের থেকে পাবেই, আর যারা বই কেনোনি তারা কিন্তু গুগল বা যে কোনোভাবে তোমরা রেডি করতে পারো। তাছাড়া আমার কাছে কিন্তু আমি যেহেতু অনলাইনে ব্যাচ পড়াই, তো তাদের জন্য কিন্তু রেডি করা আছে, তো আমার কাছে কিন্তু রেডি নোটস আছে। তোমরা যারা মনে করবে যে আমার থেকে নোটস নেবে তাদের 1 টাকাও পে করতে হবে না, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে, গঠনমূলক কমেন্ট করবে একটা, আর তোমরা পারলে তোমাদের বন্ধুরা যারা এই সোশিওলজি এবার অনার্স জেনারেল আর এমডিসি স্টুডেন্ট মাইনরের স্টুডেন্ট তাদের কাছে শেয়ারও করে দিও একটু। আর নোটস নেওয়ার হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু জয়েন হয়ে সেখান থেকে আমাকে কিন্তু নোটসটা আমার থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার চলো ফটাফট সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো 5 নম্বরের প্রশ্ন আমি বলে রেখেছিলাম, সেই 5 নম্বরের প্রশ্নগুলো কী কী আছে তোমরা কিন্তু ফটাফট লিখে রাখো, অথবা যারা লিখছো না তারা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরে কী বলছে দেখো, প্রথমে 1 দাগে সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। 2 আছে সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক ভূমিকা আলোচনা করো। 3 আছে সংস্কৃতি কী, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো পর্যালোচনা করো। ঠিক আছে, 3 এই গেল 3। আর 4 আছে সংস্কৃতি কী, শিক্ষার দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। সমাজবিজ্ঞানে ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 দাগে আছে সমাজবিজ্ঞান সামাজিক নৃতত্ত্ব বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 দাগে আছে যৌথ পরিবার কী ও যৌথ পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। 8 দাগে আছে সভ্যতা ও সংস্কৃতি কী, দুটোর মধ্যে পার্থক্য লেখো। আর 9 দাগে আছে প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠী বলতে কী বোঝায়, এদের মধ্যে পার্থক্য বলো। 10 দাগে আছে সংস্কৃতি কী ও ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। 11 দাগে আছে সমাজবিজ্ঞানের বিষয় ও ব্যাপ্তি আলোচনা করো।
12 দাগে আছে মার্ক্সবাদী সামাজিক পরিবর্তনের তত্ত্ব আলোচনা করো। 13 দাগে আছে সমিতি কি, এর বৈশিষ্ট্যগুলো লেখো। প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝায়, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কী উল্লেখ করো। 15 দাগে আছে সামাজিক বিচ্যুতি কী। এবার তোমাদেরকে কিন্তু একটা আমি ভিডিওটা যারা লাস্ট অবধি দেখলে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, আমি কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও কিন্তু এই পিডিএফের মধ্যে অ্যাড করে দিয়েছি। যারা একটু কোশ্চেনটা দেখলে বুঝতে পারো যে কেমন কি প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন আগের বার চলে এসছে, তো তোমরা কিন্তু দেখলে একটু বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি চলো প্রশ্নটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 2023-এ তোমরা জানো এমডিসি সিলেবাস, সিসিএফ সিলেবাস, নিপ, এনইপি যারা এডুকেশন পলিসির আন্ডারে এই সিলেবাস, নতুন সিলেবাস। তো এই সিলেবাসের কিন্তু এই সোশিওলজি এমডিসি দেখো, এর এমডিসির একটা কোশ্চেন। তো এরকমই কোশ্চেন অনার্স বা জেনারেলদের মাইনরদেরও কিন্তু সেম এরকম ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, একটু প্রশ্নের মানটাকে দেখাচ্ছে, এখানে 10-এর দিয়েছে, ওখানে 15, যেখানে 15 নাম্বার এগুলো ওখানে 20, এরকম ধরনের কিন্তু এরকম একটু ঘুরিয়ে ফিরে আসে, কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। ঠিক আছে, তো দেখো এখানে প্রশ্নমান 75, 1 দাগের মধ্যে তোমার বিভাগ কয়ে 3টি প্রশ্ন লিখতে বলছে 15 নাম্বারের। এই যে সমাজতত্ত্ব উদ্ভাবের দায়ী সামাজিকীকরণ কী, সমাজগোষ্ঠী কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দিয়ে রেখেছে। বিভাগ ক্ষয়ের মধ্যে 6টা প্রশ্ন করতে বলছে, 5 নম্বরের উত্তর সমাজতত্ত্ব, সাধারণ জ্ঞানের উপর টিকা, সমিতি সম্প্রদায়, সামাজিক সচ্ছলতা, প্রকারভেদগুলি আলোচনা করো, এই ধরনের কিন্তু তোমার অনেক প্রশ্ন দিয়ে রেখেছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই পোর্শনটাও একটু স্ক্রিনশট করে নেবে যারা দেখবে। আর যারা নোটস নেবে তো তারা আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগছে, কোন সাবজেক্টের নোটস তোমরা নেবে, কোন সাবজেক্টের নোটস দিলে ভালো হয়, কোনো সাবজেক্টে যদি প্রবলেম থাকে, কোনো কোশ্চেন অ্যান্সার যদি ডিসকাস করতে হয় সেটাও আমাকে বলবে। ঠিক আছে, আর যে কোনো পেপার আইডিসি, সেক বা সিব্যাক, যে কোনো পেপার যদি মার্কস ডিউরেশন বা যে কোনো ইনকোয়ারিজ থাকে, তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পারো। এর আগে আমি আরও কয়েকটা ভিডিও কিন্তু দিয়েছি, হিস্ট্রি সেক, আইডিসির একটা ফিলোসফি, এরকম অনেকগুলো সাবজেক্টের কিন্তু আমি ছাড়ছি আস্তে আস্তে। তো তোমরা ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, বা আরও কোন ইনফরমেশান দিলে তোমাদের হেল্প হবে, সেগুলো কিন্তু আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এরকম সাজেশন ভিডিও দেবো। চলো টাটা।